সবাইকে স্বাগত জানাই। আজকের মুগ ডাল আর ঝিঙে রান্না হবে, আর পাট পাতা ভাজা হবে। পাট পাতা এই আজ আবার হয়েছে। বেশি আগের পাতা নিলে লাল লাল মতো হয়ে যায়। এই যে পোক্ত পাতা নিতে, পোক্ত পাতা আর দুই একটা লাল লাল মতন হয়েছে। পোক্ত পাতা নিতে পাট পাতা খাওয়ার সময় ছাড়িয়ে যাচ্ছে। আমার তো শরীর খারাপের জন্য আর তোলা হয়নি। আসলে আমার ছেলে মাকে খাওয়া দাওয়া প্রচুর। পাট পাতা তুলে নিয়ে আছি, আজকের ঝিঙে আর মুগ ডাল হবে। ছোট ছোট কঞ্চি তো তাড়াতাড়ি পুড়ে যাবে। পরিষ্কার পাতা, এখন কিচ্ছু লাগেনি। মাথার এই মোটাগুলো কেটে বাদ দেবো। এভাবে ছোটো ছোটো করে কেটে নেবো। চিংড়ি আসলে না খুব সুন্দর লাগে ভাজা করে। চিংড়ি মাছ একদিন আনিয়ে করলে হবে। দু চাকা করে কেটে নেবো ঝিঙেগুলোই। পাট পাতা কাটিস তো যা লেগে যাচ্ছে, দিতে লাগবে। মুছে নিলাম তা বড় বড় করে কেটে নেবো। এই ঝিঙেগুলো কেটে নিচ্ছি, কড়াটা পাকাই দেবো। তেল দেবো কড়াই, ডালগুলো দেবো। ডাল ভাজা হয়ে গেছে, এর জল দিয়ে দাও। সেদ্ধ হয়ে জল দিয়েছি, তাতেই সেদ্ধ হয়ে গেছে। জল দিলে গেছে, জল দেবো। লবণ, ডালে ফুটে উঠেছে, লবণ দেবো, হলুদ, লঙ্কা গুঁড়ো। ডাল নামিয়ে নেবো এই গামলিতে। তেল দেবো কড়াই, ফোটন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝিঙে মুগ ডাল একটু লবণ দেবো, লবণ হলুদ দিয়ে একটু কষে নেবো। ডাল দেবো,
জিরে মেশানো, জিরে দিয়ে দেখতে জিরে মরিচটা বেটে না। বাটা হয়ে গেছে, জিরে মরিচটা দিয়ে দাও। এটা দিয়ে দেখি দেখো বন্ধুরা, ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রে। লঙ্কা গুঁড়ো আগে দিয়েছি, এটা কালার হয়নি, তা আর একটু দিলাম। এখন একটু চিনি দেবো। ডাল ঝিঙে রান্না হয়ে গেছে আমার, নামিয়ে নেবো এবার। ডাল ঝিঙে, ঝিঙে মুগ ডাল, তেল দেবো কড়াই, একটু গম ভাজবো ভেবে রাখ। গম ভাঙি নিয়ে আসবো, এই রোদ দিয়েছে, গম দিয়েছে তার কি কন্ট্রোলে, গম রেশমে রেশমে গম দিয়েছে। এই যে পাট পাতা, তেলে ভাজবো, বেশি কিছু দিতে হবে না। একটু লবণ দেবো, মোটাটাই ভাজতে হবে আস্তে আস্তে। এই যে পাট পাতা হলো, নামিয়ে নেবো। পাট পাতা দিয়ে গম ভাজা খাবে, এই গম ভাজবো, পাখা দিলে উঠে আসছে। রোদিতে আমরা রোদি দিলাম, সঙ্গে সঙ্গে ভাজবো। রোদি দেওয়া ইয়ে গমের আটার থেকে আটা হবে, তাই রুটি, গমের আটার রুটি ভালো লাগে। বাকি কী করছে টিয়া, একটু দেখো হা করছে, দেখো খাবে। এই রৌদ্র দেখো, ছোটো পিঁপে গাছে পিঁপে ধরিয়েছে, এই দেখো বন্ধুরা, পিঁপে ধরিয়েছে, ছোটো গাছে বস্তার গাছ পিঁপে ধরিয়েছে। গম ভাজা খেতে খুব সুন্দর লাগে। আর এই যেখানে গম দেখো, তাই বলে গম ভাজি ভাঙি আসতো তো রুটি খাওয়ার জন্য। বাবা একবারে মাঠে গম চাচ্ছিল, আমাকে দিয়ে ভালো একটা হয়, বলে মাটিতে সব গম টম হয় ভালো, ফুটতে না। মেঘ করতে আসতে, বৃষ্টি নেই। এই রাত্রি দিয়ে গিয়ে ছিটে ফোটা হচ্ছে, খাওয়া দাওয়া করতে হইয়া। নিরামিষ থেকে বসতে পারি। পাট পাতা ভাজা, হ্যাঁ হ্যাঁ, এসে মুরগি গম খাচ্ছে, এই দেখ মুরগি এসে গম খাচ্ছে। এ মুরগি বেরিয়ে গেলে কি করি, গম আর রোদ দেওয়া যাবে, ওই জানতে পারি আছে। ভালো লাগে পাট পাতা ভাজা তো ভালো লাগবে। আগের লোক পাট পাতা ভাজা খেতে ভাদ্র মাসে,
তাহলে ভাত ধরে আর নাও তো নাও। পাট পাতা ভাজা ভালো লাগে, পাট পাতা খাতি হয়। আমার মা রুটে নারকেল পাতা বাড়ি। হুম, সেই কথাটা আমার মনে আসছে না, বলবো তা। আগের লোক বলতো নালতে পাতা, পাট পাতার বলতো নালতে পাতা। মাঝে মরে গেলে পুড়িয়ে আনি, একটু দাঁতা কাটে তাও ঘর আগুনের সঙ্গে ঘরে আমাকে ওই গ্রামের দেখি নারকেল পাতা বাড়ি। মাঝে মরে গেলে পুড়িয়ে যাইছে, পাতা আগুন জায়গা। আর নারকেল এই পাট পাতা মানে এই নারকেল পাতা বলতো নালতে পলতা, পলতা পলতা পাতা কি বলে? বলতো আলাদা। পটলের পাতা। ঝিঙে মুগ ডাল দেখাচ্ছে বলতে লেগে ভালো না তো। দারুণ লেগে একদিন করবা। ভালো লেগে ডাল চেয়ে ঝিঙে ভালো লেগে। এই দেখো মাথা খারাপ করে দিল যে। হাই এই তো, হাই সে কোন লাঠিটাও জাগায়নি। হাই কোন যাতে বেরিয়ে গেছে। ঝিঙে বাড়ি ঝিঙে তো জালি আসো। কোনোদিন রান্না করিনি ঝিঙে মুগ ডালটা, ভালো লাগে আজকে আবার রান্না করতে। একদম নিরামিষই। মানে শরীর খারাপ হয়ে আর কোনো কিছু মুখে যেন ভালো লাগবে না। এত ভালো করে রান্না করতিস তাও ভালো লাগবে না আমার মুখে। দারুণ লেগে খাও সেটি মুগ ডাল ঝিঙে এত ভালো লাগে। খাওয়াটা আলাদা টেস্ট। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে আমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।